বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে অনেক স্ত্রীর অভিযোগ স্বামী তাদের ভালোবাসে না। কিন্তু নিজেকে একটু প্রশ্ন করুন যে আপনি এই দুটি কাজ করে স্বামীর মন ভেঙে দেননি তো? যদি আপনারা জানতে চান সেই কাজগুলো কি এবং কেউ যদি জেনে বা না জেনে সে কাজ করে ফেলে তাহলে এখন কি করবে? প্রথমত যে কাজটি কোনোভাবেই করবেন না সেটা হলো কথায় কথায় স্বামীর প্রতি স্ত্রীর অভিযোগ করা। কথায় কথায় স্বামীর প্রতি স্ত্রীর অভিযোগ করা ঠিক নয়। এতে স্বামীর মন খারাপ হয়। স্বামীর মা বাবা ভাই বোন আত্মীয়কে নিয়ে কিছু কিছু স্ত্রীকে দেখা যায় সব সময় স্বামীকে অভিযোগ করতেই থাকেন, যা একদম কাম্য নয়। আবার আমাদের অনেক বোন আছেন যারা অভিযোগ করেন যে স্বামী সুখ দেয় না, উত্তম আচরণ করে না ইত্যাদি। তাদের অভিযোগ যে একেবারে মিথ্যে তাও কিন্তু নয়। এমন অনেক পুরুষ আছেন যারা নিজের স্ত্রীকে কৃতদাস দাসীর মতো ভেবে থাকেন। স্ত্রীকে ঠিকমতো ভরণ পোষণ করে না, স্ত্রীর অসুস্থতায় স্বামী কর্ণপাত করে না, স্ত্রীকে শুধু সন্তান উৎপাদনের হাতিয়ার কিংবা শারীরিক চাহিদা মেটানোর বস্তুই মনে করে। সেই সমস্ত পুরুষ সম্প্রদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে নির্দেশ দিয়েছেন, তুমি যখন খাবে স্ত্রীকেও খাওয়াবে এবং তুমি যখন পরিধান করবে তাকেও পরিধান করাবে। তার চেহারায় কখনো প্রহার করবে না, তার সঙ্গে কখনো মন্দ আচরণ করবে না। সব সময় স্ত্রীর নিকট উত্তম থাকার চেষ্টা চালিয়ে যেতে হবে। স্ত্রীদের সঙ্গে কার্পণ্য না করে তাদের সঠিক ভরণ পোষণ দিতে হবে। কিন্তু যাদের স্বামী একেবারে বদমেজাজি এবং স্ত্রীকে বুঝতে চায় না তাদের জন্য ছোট একটি গল্প বলছি। এক বৃদ্ধ ভিখারি এক বাড়িতে প্রতিদিন ভিক্ষা করতে যেত। কিন্তু ভিখারি জানে লোকটির গলা ভরা দান, ড্যাগ ভর্তি চাউল থাকা সত্ত্বেও সে কোনোদিন ভিক্ষা দেয় না। তবু সে প্রতিদিন এইভাবে যেত এবং সেই ভিক্ষুক সে কৃপণের বাড়িতে গিয়ে একবার ভিক্ষা চেয়ে চলে আসত আর মনে মনে আল্লাহকে বলতো, আল্লাহ ওই বদমেজাজি ব্যক্তিকে হায়াত বাড়িয়ে দিন এবং তাকে যেন আল্লাহ রহমত দান করেন। তো একদিন কৃপণ লোকটির মনে হলো বেচারি ভিক্ষুক প্রতিদিন আসে, তাকে কোনোদিন কিছু না দিয়েই তাড়িয়ে দেই, তবু সে আসে। আচ্ছা, আজকে থেকে তাকে আমি এক মুষ্টি করে দানের কুরু দিব। তো যে বাবা সেই কাজ। ভিক্ষুক ভিক্ষা চাইলে লোকটি তার অপ্রয়োজনীয় দানের কুরু থেকে এক মুষ্টি কুরু দিত আর ভিক্ষুক হাসি মুখে তা নিয়ে চলে যেত। এইভাবে কয়েক মাস যাওয়ার পর হঠাৎ বেশ কয়েকদিন ভিক্ষুক আর সেই বাড়িতে আসছে না। এই দেখে কৃপণ লোকটি কৌতূহলবশত ভিক্ষুকের বাড়ি খুঁজে তার বাড়িতে গেল। এদিকে ভিক্ষুক বেশ কিছুদিন ভিক্ষা না করায় তার ঘরে আর খাবার মতো কিছু ছিল না, আর আশেপাশেও কেউ নেই যে তাকে একটু খাবার দেবে, সাহায্য করবে। তো কৌতূহলী কৃপণ লোকটি যখন ভিক্ষুকের বাড়িতে গেল, গিয়ে দেখল ভিক্ষুককে সে যে দানের কুরু দিয়েছে তা মূলত হাঁস মুরগির খাবার। সেগুলো সেই বৃদ্ধ ভিক্ষুকটি একটি পাতিলে করে সে দানের কুরুগুলো পানি দিয়ে সিদ্ধ করছে। এই দেখে লোকটি যখন বৃদ্ধ লোকটিকে বলল, এইগুলো আপনি কি করবেন? বৃদ্ধ ভিক্ষুক বলল, ওই গামছাটাতে ছেঁকে এর পানিগুলো খাবো। বৃদ্ধ ভিক্ষুকটি আরও বলল, তোমাকে আল্লাহ 100 বছর আয়ু দিক। তুমি যদি এই কুরুগুলো না দিতে তাহলে এই কয়েকদিন আমি না খেয়ে হয়তো মরে যেতাম, কারণ অসুস্থতার কারণে আমি কয়েকদিন ভিক্ষায় যেতে পারিনি। এদিকে গড়ে আর কোনো দানা পানিও ছিল না, তাই তোমার এই দানের কুরুগুলোই আমার রিজিকের ব্যবস্থা হয়েছে। বৃদ্ধ ভিক্ষুকের এমন কথা শুনে কৃপণ লোকটি আবেগঘন কণ্ঠে বৃদ্ধকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝিনি আমার কৃপণতার জন্য একটা মানুষকে হাঁস মুরগির খাবার খেয়ে বেঁচে থাকতে হলো। আজ থেকে আপনার সব দায়িত্ব আমার, আপনার আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। আল্লাহ আপনার যতদিন হায়াত রেখেছেন ততদিন আমার বাড়িতে দেখাশোনা করবেন এবং 3 বেলা খাবার খাবেন। সুবহানাল্লাহ। প্রিয় বোন, আপনি এই গল্প থেকে কি বুঝলেন? মানুষ যখন অসহায় থাকে তখন তাকে আরো বেশি হাসি খুশি থাকতে হয়। কারো আচরণে কষ্ট পেলেও হাসি মুখে সুন্দর ব্যবহার দিতে হয়। কেউ মন্দ ব্যবহার করলেও সেটা না শোনার মতো থাকতে হয়। আর মন্দ আচরণকারী ব্যক্তিকে আরো ভালোবাসতে হয়। কখনো উত্তেজিত হয়ে কোনো কথা না বলা, তার সামনে না কাঁদা, আর ফরজ ইবাদতের সাথে বেশি বেশি নফল ইবাদত করে মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। কারণ মনে রাখবেন, আল্লাহ তার প্রিয় বান্দাকে দুনিয়াতে যত বেশি দুঃখ কষ্ট রাখেন তত তাদের ইমানের পরীক্ষা নেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে বান্দা যা কল্পনাও করেনি তার চেয়েও বেশি সুখ দেন।
সেটা আমাদের বিভিন্ন নবী রাসূলদের জীবনী দেখলে আমরা সহজে জানতে পারি। আর ধৈর্যের প্রতিদানে আল্লাহ কখনো বান্দাকে হতাশ করেন না। দ্বিতীয়ত, অনেক নারী তাদের স্বামীদের বলে থাকেন যে আমি বলে তোমার সংসার এতদিন করে আসছি, অন্য কেউ হলে করত না। অনেক স্ত্রীকে দেখা যায় সামান্য একটুর মতের হেরফের হলে বা স্ত্রীর চাহিদার একটু কমতি হলে প্রায় সেই বলেই বসে, আমি বলি তোমার সংসার এতদিন করে আসছি, অন্য কেউ হলে করত না। যে কোনো স্বামী যখন এই ধরনের কথা স্ত্রীর মুখ থেকে শোনে তখন স্বামীর মনে কৌতূহল জন্ম নিতে পারে। তখন সে স্বামীটি জানতে চায় অপর নারী তার স্বামীর সাথে সুখে আছে কিনা, বা স্বামী অন্য নারীর সাথে সম্পর্ক করে বুঝতে চায় তার স্ত্রী যে এই কথাটা বলে তা ঠিক কিনা। আর এইভাবে জানার ইচ্ছে থেকে স্বামীর মনে পরনারীর প্রতি কৌতূহল বেড়ে গিয়ে তারা একসময় পরকীয়া বা অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। তাই খবরদার, কখনোই এই ধরনের কথা স্বামীকে বলবেন না। আপনি হয়তো কথার কথা ভেবে এই জাতীয় কথা বলে থাকেন, এই রকম কথাকে হালকাভাবে নিয়ে থাকেন, কিন্তু বোন, এর থেকেও হতে পারে অনেক জটিল পরিস্থিতি যখন আপনার আর কিছুই করার থাকবে না। মনে রাখবেন, এই ধরনের কথার মধ্যে কখনোই কোনো কল্যাণ থাকে না। 3 নাম্বার, ঘৃণা করা। অনেক সময় স্বামী নিজের স্ত্রীকে ভালোবেসে মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করে। যেমন ধরুন, একজন স্বামী খাবার খেতে বসেছেন, পাশে স্ত্রী বসে রয়েছে। হঠাৎ করে স্বামীর মন চাইল তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিতে। এবার স্বামী এক লোকমা খাবার তুলে দিতে গেলেন স্ত্রীর মুখে। ঠিক সে সময় স্ত্রী সেই খাবারটি খেতে যদি অস্বীকার করে, আর তখন যদি স্বামী বলে কেন খাচ্ছ না, যদি স্ত্রী উত্তরে বলে আমি অন্যের হাতে খাই না, আমার ঘৃণা লাগে, কিংবা সবসময় স্বামীর বিভিন্ন মন্দ দিকে নিয়ে যদি কথা বলেন, তাহলে সেই স্ত্রীর প্রতিও স্বামীর অনাগ্রহ সৃষ্টি হতে পারে। মনে রাখবেন, স্ত্রীর মুখে মাঝে মধ্যে লোকমা তুলে দেওয়াও রাসূলের সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া স্বামী যে গ্লাসে পানি পান করেন সেই গ্লাসে পানি পান না করা, আবার স্বামী অফিস থেকে বাড়ি ফেরার পর বা কোনো কাজ থেকে বাড়ি ফেরার পর যদি স্ত্রীর পাশে বসেন আর অমনি যদি স্ত্রী বলেন এত দুর্গন্ধ আসছে তোমার থেকে ইত্যাদি অনেক বিষয় নিয়ে স্ত্রী যদি স্বামীকে প্রকাশ্যে ঘৃণা করে, তাহলে এতে স্বামী বড় কষ্ট পান। যদি স্বামীর কোনো কাজ আপনার খারাপ লাগে, তাহলে প্রকাশ্যে ঘৃণা না করে স্বামীকে ভালোবাসার মধ্য দিয়ে নিজের সামনে নিতে হবে। আপনার কোনো জিনিস ভালো লাগছে না, সেটা এমনভাবে সামনে নেবেন যাতে স্বামী যেন বুঝতে না পারে আপনি তাকে ঘৃণা করছেন। কৌশলে সমস্যার সমাধান করতে হবে। তাকে নরম ভাষায় বলবেন, পরিচ্ছন্ন হয়ে নিতে। কখনো ঘৃণা বা তাচ্ছিল্যের সাথে বলবেন না। 4 নাম্বার, স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করা। অনেক স্ত্রী এমন থাকেন, কথায় কথায় স্বামীর সামনে অন্য পরপুরুষের সুনাম করে থাকেন। হয়তো অনেকে বলে থাকেন যে দেখো সে কত ভালো, সে কত স্মার্ট, সে কত সুন্দর, সে কত ইনকাম করে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম, তোমার সঙ্গে ঘর সংসার করে তেমন শান্তি হয় না, ইত্যাদি এই জাতীয় কথা বলবেন না। এবং কথায় কথায় অন্য পুরুষের সুনাম স্বামীর সামনে করা একজন স্বামী পছন্দ করেন না। তাই কোনো জিনিস চাওয়ার থাকলে স্বামীকে ভালোবেসে বলুন, কোনো স্বপ্ন থাকলে স্বামীকে বলুন। মনে রাখবেন, দুনিয়াতে সবাই সমান হয় না, কেউ অর্থশালী হয় কিংবা কেউ দরিদ্র। আপনি আপনার ইচ্ছা স্বামীকে বলুন, দেখবেন ইনশাআল্লাহ যতটা সম্ভব আপনার স্বপ্ন স্বামী পূরণ করার চেষ্টা করবেন। কিন্তু কথায় কথায় অন্য পুরুষের সুনাম স্বামীর সামনে করবেন না, কিংবা স্বামীর সাথে অন্য কারোর নেতিবাচক তুলনা করবেন না। এতে স্বামী কষ্ট পান, স্বামীর মন ভেঙে যায়। একজন স্ত্রীর জন্য এই কাজ করা মোটেও ঠিক না। 5 নাম্বার, পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখা। একজন স্বামী কখনো চান না যে তার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখুক। স্বামী চায় প্রতিদিন তার সঙ্গে ফোনে কথা বলুক, তাকে বাড়িতে ডেকে অতিথিয়তা করুক, তার সঙ্গে বসে আড্ডা মেরে হাসাহাসি করুক। একজন স্বামী সর্বদাই চায় তার স্ত্রী শুধুমাত্র তার সঙ্গেই সর্বদাই হাসাহাসি করুক, আনন্দ ফুর্তি করুক, তার সঙ্গে সময় কাটাক। পরপুরুষের সঙ্গে কথা বলা, হাসাহাসি করা, ফোনে ব্যস্ত থাকা একজন স্বামী কখনোই পছন্দ করেন না। ফলে যার নিজের স্বামী থাকার পরেও অন্য কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখে থাকেন বা সম্পর্ক করার চেষ্টা করেন, তারা এটা কখনোই করবেন না, কেননা এটা ইসলামী মত অনুযায়ী একদম ঠিক নয়, আর এটিও এক প্রকার কবিরা গুনাহ। 6 নাম্বার, স্বামীকে অবহেলা করা। একজন স্ত্রী যদি নিজের স্বামীকে অবহেলা করেন, তাহলে স্বামী বড় কষ্ট পান। যেমন ধরুন, স্বামী কোনো কাজ করার জন্য আদেশ করলেন আর স্ত্রী শুনেও না শোনার বান করে চুপচাপ রয়ে গেলেন, এতে স্বামী কষ্ট পান। তাই কোনো স্ত্রী যেন স্বামীকে অবহেলা না করেন, এই দিকটা খেয়াল রাখবেন। 7 নাম্বার, শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার।
কোনো স্বামী এটা কখনোই চান না যে তার স্ত্রী তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্বামীর বাবা মার সঙ্গে বিতর্ক করুক, তাদের গালাগালি করুক, তাদের আদেশ অমান্য করুক, এমনটা কোনো স্বামী চান না। যদি কোনো স্ত্রী এমন করে থাকেন তাহলে স্বামী অনেক কষ্ট পান। হতে পারে অনেক ছেলে নিজের বউয়ের পাগল হয়ে কষ্ট নাও পেতে পারেন, কিন্তু যারা সৎ চরিত্রের ছেলে তারা অবশ্যই কষ্ট পাবে এবং স্ত্রীর উপর রাগ করবে। তাই তেমন করা কোনো স্ত্রীর জন্য উচিত নয়। কেউ যদি এই সমস্ত কাজগুলো করে থাকেন এবং স্বামীর মন ভেঙে থাকেন তাহলে সেইগুলো বর্জন করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিন। দেখবেন আপনার স্বামী আপনাকে আবার ভালোবাসবে। স্বামী যদি সৎ হয় তাহলে কোনোভাবেই তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে আঘাত করা যাবে না। কারণ হাদিসে আছে কোনো স্ত্রী মারা যাওয়ার সময় তার নেককার স্বামী যদি তার উপর খুশি থাকেন তাহলে সে জান্নাতি। একইভাবে কোনো স্বামী মারা গেলে তার পরহেজগার স্ত্রী যদি তার উপর খুশি থাকেন তাহলে তাকেও জান্নাতি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব স্বামীকে খুশি রাখা একজন স্ত্রীর কর্তব্য। সেই সাথে স্বামীকেও লক্ষ্য রাখতে হবে স্ত্রীর যেন কোনো সমস্যা না হয়। কঠিন সময়ে সবসময় স্ত্রীর সঙ্গ দেওয়া একজন আদর্শ স্বামীর কর্তব্য। কোনো স্বামী যদি জোর করে স্ত্রীকে অন্যায় কাজ করতে বাধ্য করেন তাহলে সে গুনাহগার হবে, এবং যদি পরিস্থিতি স্ত্রীর অনুকূলে থাকে তাহলে স্ত্রী তার স্বামীর অযৌক্তিক কথা না শুনলে সেটা স্বামীর অবাধ্যতা হবে না। তবে পরিস্থিতি যদি অনেক নাজুক হয় সেক্ষেত্রে স্ত্রীকে ধৈর্য ধারণ করতে হবে। আবার যদি কোনো স্বামী নোংরা কাজের সঙ্গে জড়িত থাকে তাহলে স্ত্রী তার প্রতিবাদ করতে পারবে তাকে সঠিক পথে ফেরানোর জন্য। ইসলামে সবার সমান অধিকার দেওয়া হয়েছে। কেউ কারো প্রতি অত্যাচার করতে পারবে না, কারো সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। প্রত্যেক মানুষের দায়িত্ব হলো যার যা অধিকার তাকে দিয়ে দেওয়া। একজন স্বামীর কর্তব্য স্ত্রীর হক আদায় করা, আর একজন স্ত্রীর কর্তব্য স্বামীর হক আদায় করা। কেউই কারো হক নষ্ট করতে পারবে না। যদি পৃথিবীর বুকে কেউ কারো হক নষ্ট করে বা আদায় না করে তাহলে পরকালে তাকে হিসাব দিতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।